সকালে ঘুম থেকে উঠে পড়ি, দিয়ে দেখছি তো প্রাইভেট পড়াতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। দিয়ে এখন রেডি হয়ে নিচ্ছি প্রাইভেট পড়াতে যাবো তার জন্য। আজকে একটু সকাল সকালই যাচ্ছি প্রাইভেট পড়াতে, প্রায় 7:30 বাজছে এখন। কারণ আজকে একটা স্পেশাল দিন, আজকে বোনের জন্মদিন, ওটা সেলিব্রেট হবে ছোট্ট করে। তো তার জন্য প্রাইভেট পড়িয়ে চলে আসলাম। এসে দেখছি বাড়ির নিচে কেউ নেই, সব দেখছি ছাদে। তো ছাদে গেলাম, তো ফুলগুলো একবার দেখে নিই। দেখলাম জলটাল ঠিকঠাকই আছে। তারপরে একটু রোদে ঘুরে বেড়ালাম। এরপরে খিদে পেয়েছিল, তো ছাদে আজকে খেয়ে নিলাম ভাত আর ঘুগনি। তো আজকে ঘুগনি খেলাম, কারণ সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে, আমি ভাত দিয়ে খেয়ে নিলাম। তারপরে নিচে নেমে এসে কিছু অঙ্ক করে নিলাম। তারপরে দেখছি তো সবাই ডাকাডাকি করছে, তো স্নান টান সেরে নিলাম। আজকে পড়া একটু কমই হচ্ছে। তো এবার আমি কেক আনতে চলে গেলাম। কেক আনতে এসে বসে আছি, তারপরে দিয়ে দিল কেকটা। এবার নিয়ে বাড়ি চলে আসবো। আমাদের কাছে এখানে ফ্যাক্টরি আছে, তো তার জন্য একটু সুবিধা হয়, ওখানে তৈরি করে, তো ভালো কেকটা পাওয়া যায়। দেখো বেলুন টেলুনগুলো আমি সাজিয়েছি, এবার কেকটা নিয়ে এসে খুলে দেখছি কীরকম দিয়েছে কেকটা। তো যেরকম অর্ডার করেছিলাম ঠিক সেরকমই দিয়েছে। আর নামটা আমি বাংলায় লিখতে বলেছিলাম, সেটাও সুন্দরভাবে লিখে দিয়েছে। তো কেকটা ছিল চকলেট কেক, তো খুবই ভালো। আর এখন একটু ডান্স টান্স করছিল সব। তো তারপরেই এবার কেক কাটা শুরু হবে, কারণ সবাই এদিক ওদিক ছিল, সবাই এক জায়গায় জড়ো হলো, এবার কেক কাটবে। তো বোন কেক কাটবে এবার। তো তার জন্য সবাই বসে রেডি হচ্ছিল। তারপরে এবার দেখো জ্বালিয়ে দিয়েছে। তারপরে এবার কেকটা বাবা হাত ধরে কাটিয়ে দিচ্ছে। তো এখানে পিসি আছে, কাকিমা আছে, মা আছে। কাকিমারা এসছে, ওরা গ্রামের বাড়িতে থাকে এখন। তো তারপরে আমি একটা কেক নিয়ে নিলাম, সবাইকে কেক আমিই দিলাম। তারপরে আমরা একটু গল্প টল্প করছি, কারণ ওরা অনেকদিন পরে এসেছে তার জন্য। তারপরে আবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেল, এখন লাঞ্চ এটা। তো ফ্রাইড রাইস, কাঁঠাল দিয়ে চিংড়ি একটা তরকারি হয়েছিল, তারপরে চিকেন হয়েছিল, চাটনি, মিষ্টি, সব কিছু আমি খাইনি, তার জন্য দেখালাম না। তো তারপরে ওরা বাড়ি টাড়ি চলে গেল, আমরা আবার সেই পড়তে বসতে শুরু করলাম। আমাদের আবার সেই পড়াতে আবার ফিরতে হলো। তো এরকম দিন থাকবে যখন পড়াটা কম হবে, কিন্তু তোমাকে কোনো না কোনো টাইমে সেটা পূরণ করতে হবে। তো আগের দিনই বললাম যে এখন জিকে আর অঙ্ক করছি। তো এখন যে কালকের জিকেটা করেছিলাম সেগুলো এখন ওটা রিভাইজ করছি। এরপরে রিভাইজটা হয়ে গেলে তখন আমি ওটা করব। তো এখন একটু 5 মিনিট ব্রেকের পরে আবার শুরু করলাম এবার জিকেটা, যেটা নতুন আজকের জিকে সেটা। তো আজকে আমি একটা বুঝলাম যে একটা কোনো কাজ শুরু করলে বা পড়াশোনা করলে বা যে কোনো কিছু, অনেক কিছু প্রবলেম আসবে, আনন্দ উৎসব সব কিছুই আসবে, কিন্তু সব কিছু করার মধ্যে থেকেও পড়াটা করতে হবে। তাই মানে এই দিন বেশি হচ্ছে, এই দিন কম হচ্ছে, ওটা ভেবে লাভ নেই, কাজটা কমপ্লিট করতে হবে, সেই ভেবে এবার পড়াটা শুরু করলাম। তো পড়তে পড়তে আজকে পড়াটা একটু কমই হলো। বাংলা জিকে টিকেগুলোই করলাম, জিকেটা মোটামুটি 30টা মতো করলাম, আর আগের দিনে 30টা রিভাইজ করলাম। আর এ দেখো এইগুলো আজকে নতুন করলাম, আর আগের দিনগুলো তো মার্ক করেছিলাম। তারপরে রাত্রে আবার অঙ্ক করতে বসেছিলাম, তো কিছুটা অঙ্ক করা হলো। তো আজকের ব্লগ আর বড় করব না, এই পর্যন্তই।